নিরাপত্তা বাড়াতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বসানো স্বয়ংক্রিয় লাইসেন্স প্লেট ক্যামেরা এখন বিতর্কের কেন্দ্রে। এসব ক্যামেরা কোনো গাড়ি নির্দিষ্ট এলাকায় কখন চলাচল করেছে তা শনাক্ত ও সংরক্ষণ করতে পারে। অপরাধী ধরতে প্রযুক্তিটি কার্যকর হলেও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি কয়েকটি ক্যামেরা ভাঙচুর ও চুরির ঘটনায় নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। প্রযুক্তির এই দ্বিমুখী প্রভাব, সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং বিতর্কের বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে স্বয়ংক্রিয় লাইসেন্স প্লেট রিডার ক্যামেরা নিয়ে বাড়ছে বিতর্ক। নিরাপত্তার জন্য ব্যবহৃত এসব ক্যামেরা ভাঙচুর, ক্ষতিগ্রস্ত কিংবা চুরি করার ঘটনা সামনে আসার পর নতুন করে সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফ্লক সেফটি নামের প্রতিষ্ঠানের তৈরি এসব ক্যামেরা গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করতে পারে এবং নির্দিষ্ট এলাকার মধ্য দিয়ে কোনো গাড়ি কখন গেছে সেই তথ্য সংরক্ষণ করে। মিনেসোটার আদিনায় একটি ক্যামেরায় আঠার মতো পদার্থ লাগিয়ে দেওয়া হয়। পাশের প্লাইমাউথে আরেকটি ক্যামেরা ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়। উত্তর ক্যারোলিনার ক্রেভেন কাউন্টিতে একটি ক্যামেরা চুরি করতে ধাতব খুঁটি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একটি বুলেটিনে চলতি মাসের শেষ দিকে এক সপ্তাহব্যাপী সম্ভাব্য প্রতিবাদের বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রতিবাদকারীদের ক্যামেরা অকার্যকর করা এবং লাইসেন্স প্লেট ঢেকে রাখার আহ্বান জানানো হয়েছে। ফ্লক সেফটির দাবি, যুক্তরাষ্ট্রে প্রায় 1,20,000 ক্যামেরা মোতায়েন রয়েছে। এসব প্রযুক্তি গত বছর 1 মিলিয়নের বেশি অপরাধ তদন্তে এবং 10,000-এর বেশি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তা করেছে। তবে প্রযুক্তিটির অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর ক্যারোলিনায় এক সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত কারণে ফ্লক ক্যামেরা ব্যবহার করে এক ব্যক্তির সাবেক স্ত্রীকে 30 বারের বেশি অনুসরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওহাইওতেও একই লাইসেন্স প্লেট বারবার অকারণে অনুসন্ধানের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদিকে ক্যামেরাগুলোকে ঘিরে গোপনীয়তা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। সমালোচকদের দাবি, ব্যাপক নজরদারি সাধারণ মানুষের ব্যক্তিগত চলাফেরার তথ্য পুলিশের হাতে তুলে দিচ্ছে। ফ্লক সেফটি বলছে, জননিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা দুটি গুরুত্বপূর্ণ। তবে ক্যামেরা ভাঙচুর ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।